ডিজিটাল, সো এখানে ডিজিটাল বিট হবে। তো আমি হ্যালো বললাম, হ্যালোটা প্রথমে কিসে কনভার্ট হয়? ডিজিটালে। ডিজিটালে হ্যালো হয়তো 8 বিট, 7 বা 6 বিটের যাই হোক একটা হবে। এটা হইলো। এখন এই 7 বিটের সাথে ও আরো কয়েকটা বিট অ্যাড করে, এই যে রিডান্ডেন্সি আর কি, অ্যাডিং রিডান্ডেন্সি মানে আরো কিছু বিট অ্যাড করে। এই বিট অ্যাড করে এখন মনে করেন আমার মেসেজ যদি 4 বিটের হয়, হয়তো আরো 3টা অ্যাড করলো, তাহলে 7 বিট, টোটাল 7 বিট হচ্ছে এই যে কোডেড একটা সিগনাল সে পাঠায়, যেটা রিসিভার রিসিভ করে। রিসিভ করে ওখানে আবার একটা সিস্টেম আছে যে হচ্ছে এটা চেক করে, চেক করে ওখানে ইরোর আছে কিনা এটা চেক করে, চেক করলে ওটা আবার কারেক্ট করে ইরোর থাকলে। হ্যাঁ, এটা এই যে প্যারিটি চেক নামে একটা টার্ম আছে, শুনছেন হয়তো, প্যারিটি চেক, ইভেন প্যারিটি, অড প্যারিটি, এটা হচ্ছে চ্যানেল কোডিং এর একটা স্কিম। হ্যাঁ, তো এইভাবে সে কাজ করে, অর্থাৎ কমিউনিকেশনটাকে ইরোর ফ্রি করার জন্য, অর্থাৎ কোনো নয়েজ অ্যাড হইলেও সে নিজে থেকেই ঠিক করে নেয় আর কি। আচ্ছা, স্পিচ কম্প্রেশন। স্পিচ কম্প্রেশন কি? যে মানে স্পিচ কম্প্রেশন বলতে আমার জায়গা কম নেওয়ার জন্য, মানে কম্প্রেস স্পিচ, অর্থাৎ হাই স্পিড করার জন্য। অর্থাৎ আমি যত বড় এটাই পাঠাই, মানে বড় একটা লং একটা স্পিচ পাঠাইলাম, কিন্তু ও কি করে পুরা এটা তো ডিজিটালে কনভার্ট হয়। আমি কথা বললাম যে হ্যালো আমি অমুক বলছি, এটাকে সে ডিজিটালে নিয়ে যায়। এখন ডিজিটালে নিয়ে যাওয়ার সময়, নিয়ে গিয়ে যখন পাঠায়, হ্যাঁ, তখন আর কি পুরোটা পাঠায় না, সে সিকোয়েন্স, কয়েকটা সিকোয়েন্স পাঠায়। আর ওইদিকে এই যে আরপি এলটিপি কোডেক একটা টেকনিক, যে টেকনিক ইউজ করে সে ওইখান থেকে কি করে, পাস ডাটা, ওই যে সিম্পল স্যাম্পল কয়েকটা ডাটা থেকে ও জাস্ট প্রেডিক্ট করে, প্রেডিক্ট করে একটা সিকোয়েন্স সে বিল্ড করে এবং ওইখান থেকে অরিজিনাল ডাটাটা রিকভার করে। এটা। এখন আরেকটা হচ্ছে পাওয়ার হ্যান্ডেলিং। তো ডিসকন্টিনিউয়াস ট্রান্সমিশন, 1G যখন হয়েছে তখন কিন্তু এটা চিন্তা করা হয় নাই যে কমিউনিকেশন অফ থাকবে না অন থাকবে, কতক্ষণ এ থাকবে। অর্থাৎ দুইজন কথা বললে, একটা চ্যানেলের ওভারের চ্যানেল যদি দুইজন কথা বলে, তো কন্টিনিউয়াসলি কিন্তু ওই চ্যানেলটা বিজি রাখতে হচ্ছে। 2G তে এসে এটা চেঞ্জ করা হয়েছে, ডিসকন্টিনিউয়াস ট্রান্সমিশন, অর্থাৎ কেউ যখন কথা বলে সবসময় কিন্তু কথা বলে না। যে ডুপ্লেক্স সিস্টেমে সবসময় কিন্তু কেউ কথা বলে না, অর্থাৎ একজন বলে আর একজন হয়তো রিপ্লাই দেয়। তো এই যখন ট্রান্সমিশন, অর্থাৎ যখন কেউ চুপ থাকে, দুইটা ইউজার এন্ডের মধ্যে, একটা ইউজার এন্ড যখন জাস্ট লিসেনিং, তখন তো ওই তার ওই ডিভাইসে মানে পাওয়ার ইউজ করার কোনো দরকারই নেই, তাই না? তার তো সিগন্যাল পাঠাচ্ছে না, শুধুমাত্র রিসিভ করতেছে। তো এটা একটা টেকনিক যেটা ডিটিএক্স বলে, ডিসকন্টিনিউয়াস ট্রান্সমিশন। এ কি করে, জাস্ট ট্রান্সমিটারটা ওই সময় অফ রাখে, যখন একটা কলের মধ্যে সাইলেন্ট মুভমেন্ট আসে সে ট্রান্সমিটার অফ করে দেয়। তো অফ করে দিলে কি হচ্ছে, আমার ব্যাটারি লাইফ বাড়বে। তো এটাও একটা 2Gর টেকনোলজি। এখন আসি 3G। 3G হচ্ছে ফরম ভয়েস সেন্ট্রিক টু ডাটা সেন্ট্রিক। মানে আগে তো ভয়েস ছিল ঠিক আছে, এখন ডাটাতে চলে আসা, অর্থাৎ এই যে ভিডিও কল বা অডিও কল, ইন্টারনেট, ওভার ইন্টারনেট আমরা করতে পারি এইগুলা। তো এখানে আমি ডিটেলস অত কিছু বলতেছি না, ওই একই। ও কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এটা বলা হয়নি। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে সিকিউরিটি বাড়াতে করা হয়, যেটা 2Gতে ইউজ হয়েছে, 2Gতে ইউজ হয়। এটা হচ্ছে আপনার আহ, এই যে সিগন্যালটা পাঠানো হয় বা যে মেসেজটা পাঠানো হয়, এটা কোডেড করে দেওয়া হয়। তো কোডেড করে দিলে ওটা রিসিভারেও এটার কোড রিকভার করার একটা মেকানিজম থাকে, এটা জাস্ট ডিকোড করে ওটা অরিজিনাল মেসেজ রিকভার করে। তো এইগুলাই আর কি। তো এইখানে কোড ডিভিশন, টাইম ডিভিশন, তারপরে ডিজিটাল এনহ্যান্স কর্ডলেস টেলিকমিউনিকেশন। ডিজিটাল এনহ্যান্স কর্ডলেস টেলিকমিউনিকেশন হচ্ছে, যেটা হচ্ছে মানে দেখবেন অনেক অফিসে, এটা হয়তো আমার বাংলাদেশের অফিসে আছে কিনা জানি না, বাট মুভিতে টুভিতে দেখা যায় যে ওই অফিসে কর্ডলেস ফোন আছে, যেটা তারের সাথে কানেক্টেড না, বাট টেলিফোন। এই টেলিফোনের বেজ স্টেশন মূলত থাকে ওই যে অফিসের দেয়ালে বা কোথাও একটা, হ্যাঁ, যেটা ওইখান থেকে আসলে কমিউনিকেশনটা হয়। তো এটা কর্ডলেস টেলিকমিউনিকেশন বলে। এই এবারে সে হাই স্পিড ডাউনলোড, প্যাকেট অ্যাক্সেস, ওই জাস্ট ওই মাল্টিপল অ্যাক্সেসের জেনারেল জিপিআরএস এর জাস্ট এনহ্যান্স ভার্সন এগুলা। হাই স্পিড ডাউনলিঙ্ক প্যাকেট এক্সপ্রেস, তারপরে অ্যাক্সেস, তারপর আপলিঙ্ক প্যাকেট অ্যাক্সেস, ইভলভ, এইচএস, পিএ প্লাস, এই যে মোবাইলে এইচ প্লাস উঠে থাকে, এটা হচ্ছে সেটা। এইগুলোই আর কি, জাস্ট এই যে জিপিআরএস অর্থাৎ জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, যেটা ছিল প্যাকেট আকারে ডাটা দেওয়া, এইগুলো জাস্ট ইমপ্রুভ ভার্সন, এনহ্যান্সড হয়েছে, ডাটা স্পিড বাড়ছে 3Gতে, এটাই হয়েছে। তো এখানে টেকনোলজি কি কি? কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এটা তো বললামই, যে জাস্ট কোডেড করে দেওয়া।
এখানে হ্যান্ডওভারের পরিবর্তে সফট হ্যান্ডওভার। এখন সফট হ্যান্ডওভার কি? সফট হ্যান্ডওভার হচ্ছে আহ এইখানে ওইখানে যেটা ছিল অ্যানালগ কমিউনিকেশনে যেটা ছিল যে একটা সেল থেকে যখন আরেকটা সেলে যাওয়া হয়, তখন কি জাস্ট এই এই যে একটা সেল থেকে আরেকটা সেলে যে সুইচ করে, অর্থাৎ একটা টাওয়ারের সাথে কানেকশন থেকে আর পার্শ্ববর্তী টাওয়ারে গেলেই পার্শ্ববর্তী টাওয়ারের সাথে যে কানেকশনটা হয়, এটাই তো হ্যান্ডওভার ছিল। তো এই হ্যান্ডওভারটা ছিল ইমিডিয়েট হ্যান্ডওভার, অর্থাৎ জাস্ট এই সেলে কানেক্ট ছিল, ওই সেলে চলে গেছে, ওই সেলে কানেক্ট হয়েছে। তো এটাতে কি হয়, অনেক সময় কল ড্রপ হওয়ার চান্স থাকে, কারণ এখানে পাওয়ার লেভেল আরো অনেক কিছু মনিটরিং এর ব্যাপার আছে। সফট হ্যান্ডওভার হচ্ছে এই এই যে ইমিডিয়েট ট্রানজিশনটা এক সেল থেকে আর এক সেলে যাওয়া, এইটা ওভারকাম করতেই মূলত সফট হ্যান্ডওভার। সফট হ্যান্ডওভার হচ্ছে দুইটা বেজ স্টেশনের সাথে মোবাইল একই সাথে কানেক্টেড থাকতে পারে, দুইটা টাওয়ারের সাথে মোবাইল একই সাথে কানেক্টেড থাকতে পারে যখন মূলত সে এজের দিকে চলে যায়। সেল এজের দিকে যখন যায়, তখন সে দুইটা টাওয়ারের সাথে একই সাথে কানেক্টেড হয়ে থাকতে পারে, এবং কন্টিনিউয়াস কল এস্টাবলিশ থাকে ওই অবস্থায়, অর্থাৎ কন্টিনিউয়াস কমিউনিকেশন হতে থাকে এবং সে জাস্ট সিগন্যাল স্ট্রেন্থ, ওই দুইটা বেজ স্টেশনের সিগন্যাল স্ট্রেন্থ মেজর করে সে কোন সেলের সাথে কোন বেজ স্টেশনের সাথে কানেক্টেড হবে ওটা ডিসিশন হয়। তো এতে করে কি হয়, আর কল ড্রপ বা এই যে ডিসকন্টিনিউটি আসার সম্ভাবনা থাকে না। রেক রিসিভার হচ্ছে রেক রিসিভার হচ্ছে একটা রিসিভার যেটাই হচ্ছে মাল্টিপল রিসিভার থাকে, মানে একটা রিসিভারেরই কিছু সাব রিসিভারের মতো, মানে একটা মানে এক হাতের 5 আঙ্গুলের মতো। তো এটা কোথায় ইউজ হয়? যেহেতু সিগন্যাল ওয়্যারলেস ট্রান্সমিশন, অর্থাৎ এটা কোথাও না কোথাও ধাক্কা খায়, হ্যাঁ, কোথাও না কোথাও মানে রিফ্লেক্ট হয়। এই যে রিফ্লেক্ট হওয়া, এটাকে কিন্তু কি বলে, মাল্টিপ্যাথ থ্রেডিং। অর্থাৎ আমি ইউজার এ থেকে ইউজার বি এর কাছে একটা সিগন্যাল দিলাম সাপোজ। এখন এই সিগন্যাল ডিরেক্ট গেলে এটা তো বলি লাইন অফ সাইট কমিউনিকেশন, কিন্তু যদি কোনো দেয়ালে ধাক্কা খেলো বা কোনো সারফেসে এটা রিফ্লেক্ট হলো, এখন ওই সিগন্যালটাও তো যদি রিসিভারের কাছে পৌঁছায়, তাহলে কি রিসিভার দুইটা সিগন্যাল পাচ্ছে, একই জিনিস দুইটা পাচ্ছে কিন্তু ডিলেতে। তো ডিলেতে হওয়াতে ওইখানে কি মানে যখন এটা অরিজিনাল মেসেজে রিকভার হবে তখন কিন্তু ইরোর আসবে। তো রেক রিসিভার কি করে, ও সবগুলাই ক্যাচ করে, অর্থাৎ যে ডিলেটে যেটা আসতেছে ওটাও ধরে, যেটা ডিরেক্ট আসতেছে একেবারে টাইমলি আসতেছে ওটাও রিসিভ করে, করে কি করে, ও দুইটাকে সিঙ্ক করে ওইটা স্ট্রঙ্গার একটা সিগন্যাল জেনারেট করে, যেটা তারপরে ডিকোড করে অরিজিনাল মেসেজে। তো টার্বো কোড কি, এই যে চ্যানেল কোডিং বলছিলাম, এটাই চ্যানেল কোডিং এর এই টার্বো কোড হচ্ছে একটা সিস্টেম, যে এই টেকনিক ইউজ করে হচ্ছে ইরো ডিটেক্ট করে। তারপর অ্যাডাপটিভ মডুলেশন এন্ড কোডিং। অ্যাডাপটিভ মানে যে নিজে থেকেই ঠিক করে নিতে পারে কোন ধরনের মডুলেশন হবে। যেমন এই যে থ্রি জি কমিউনিকেশনের যে টেকনোলজি অ্যাডাপটিভ মডুলেশন এন্ড কোডিং, এটা কি করে, মনে করেন কোন একটা একটা ইউজার আছে টাওয়ারের খুব কাছাকাছি, তাহলে তার যে সিগন্যালটা বেজ স্টেশন রিসিভ করবে, সেটা তো এসএনআর অনেক থাকবে, এসএনআর অর্থাৎ সিগন্যাল টু নয়েজ রেশিও। আর যে দূরে আছে তার এসএনআর অনেক কম থাকবে। তো যার এসএনআর কম আর যার এসএনআর বেশি, দুইজনের মডুলেশন টেকনিক আলাদা। কারণ কি, যার এসএনআর কম তার ক্ষেত্রে হয়তো লোয়ার অর্ডার মডুলেশন টেকনিক ইউজ করতে হয়, যেমন এই যে বিপিএসকে বা 4PSK এগুলা। কিন্তু যার এসএনআর বেশি, তার ক্ষেত্রে হায়ার অর্ডার মডুলেশন টেকনিক, অর্থাৎ 64 কোয়াম এগুলো আর কি ইউজ করতে হয়। তো এটা ওই যে টাওয়ার এটা করে, এবং সেই অনুসারে কোন কোডিং দরকার সেটাও ডিটারমাইন করে। এরপরে আছে হাইব্রিড অটোমেটিক রিপিট রিকোয়েস্ট। এটা কি, মনে করেন টাওয়ার থেকে একটা সিগন্যাল আমার কাছে আসলো, আমার ডিভাইস এটা রিসিভ করলো। এখন ডিভাইস যদি কোনোভাবে বুঝে যে এটাকে, মানে ডিভাইস তো এর মধ্যে তো ইরোর ডিটেক্টিং সিস্টেম আছে, এবং এটা কত দ্রুত হয়। তো এটা যদি বুঝতে পারে যে হ্যাঁ ওইখানে ইরর আছে, তাহলে সে একটা ন্যাক পাঠায়, ন্যাক অর্থাৎ নেগেটিভ অ্যাকনলেজমেন্ট। তো এই ন্যাকটা বেজ স্টেশনে পাঠায়। এখন এই যখনই ন্যাক পাঠায়, বেজ স্টেশন কি করে এবং রিকোয়েস্ট করে রিট্রান্সমিটের জন্য, যে সিগন্যালটা পাঠাইছিল বা যে মেসেজটা পাঠাইছিল ওইটাকে আবার পাঠানোর জন্য। তো এটা কি বলে, হাইব্রিড অটোমেটিক রিপিট রিকোয়েস্ট। মানে এখানে মজার ব্যাপার হচ্ছে, প্রথমবার যেটা ইরোর একটা মেসেজ পাঠাইছিল, পরে যখন ন্যাক পাই অর্থাৎ নেগেটিভ অ্যাকনলেজমেন্ট যে ইরোর আছে, আবার রিট্রান্সমিট করতে বলছে রিসিভার, তখন বেজ স্টেশন কি করে, রিট্রান্সমিট শুধুই করে না,
সে সাথে করে আরো কিছু রিডান্ডেন্সি অ্যাড করে দেয় যাতে করে ইরোর চেকিং ইজি হয়। এটা। এরপরে হচ্ছে 4G। 4G কে বলা হয় মূলত অল আইপি মোবাইল ইন্টারনেট। এটা কেন বলা হয় অল আইপি মোবাইল ইন্টারনেট বলতে? এই যে এতদিন যা ছিল আর কি, 1G 2G 3G যত কিছু ছিল, সব আসলে আইপি বেসড একটা, মানে এটা হচ্ছে একটা চেঞ্জ চেঞ্জ টু ইন্টারনেট প্রোটোকল সিস্টেম। অর্থাৎ সব কিছুকে ইন্টারনেট প্রোটোকলের মধ্যে আনে। ভয়েস, মানে ভয়েস কমিউনিকেশন, টেক্সট কমিউনিকেশন, হ্যাঁ, এসএমএস কমিউনিকেশন, তারপরে হ্যাঁ, এটাকে সব কিছুকে আসলে মোবাইল ইন্টারনেট, আইপি মোবাইল ইন্টারনেটের মাধ্যমে নিয়ে আসা বা ইন্টারনেট প্রোটোকলে নিয়ে আসা। এই জন্য 4G কমিউনিকেশনকে বলা হয়। দেখেন না এখন মোবাইল কি, মানে আমি নেটের মাধ্যমে তো সবই করতে পারি, তাই না? তো এটা আর কি। তো এইখানে এই যে 3GPP, অর্থাৎ থার্ড জেনারেশন প্রজেক্ট পার্টনারশিপ নামে যে জিনিসটা, যারা এগুলো আর কি কন্ট্রোল করে বা যারা মনিটর করে, তারা এই যে বিভিন্ন সালে, বিভিন্ন এই যে 2000 সালের পর থেকে, অর্থাৎ 3G আসার পর থেকে, হ্যাঁ, 3G আসার পর থেকে, মানে 3G তারা শুরু করে, এরপর থেকে তারা বিভিন্ন রিলিজ করে। এটাকে বলে রিলিজ আর কি। যে এক একটা স্ট্যান্ডার্ড রিলিজ করে, যে এটার স্ট্যান্ডার্ড অমুক। তো 2008 সালে যে রিলিজ করে, হ্যাঁ, এবং 2009 সালে যেটাকে বলি এলটি, লং টার্ম ইভ্যালুয়েশন। তো এখানের যে সব স্ট্যান্ডার্ড এখানে লেখা আছে, আমি পরে আসতেছে কি কি আছে। তো এটাকে বলে রিলিজ। এটা একটু মাথায় রাখবেন যে 3GPP-র স্ট্যান্ডার্ড। এরপরে আছে এলটি অ্যাডভান্সড। এটা 2010 সালে আসে, মানে আরো একটু অ্যাডভান্স হয়ে, যেমন এইখানে ছিল মিমো। এই এই যে এখানে খেয়াল করলে দেখবেন যে এখানে আছে মিমো, এখানে আসছে হচ্ছে মিমো প্লাস। তো এরকম আর কি, জাস্ট অ্যাডভান্স হয়েছে কোনো কিছু। এই। এরপরে আসছে এলটিএ, এলটিই অ্যাডভান্স প্রো। এটা হচ্ছে 2015 সাল এবং 2017 সাল। তো এদের কি কি টেকনোলজি, তো আমরা ওইটা একটু বুঝি। দেখেন আমাদের কি কি লাগতেছে। মানে শুরু থেকে তো ইউজার কম ছিল, এরপরে ইউজার বাড়ছে, তারপরে সেই অনুসারে 2G আসছে, তারপরে আরো সুযোগ, মানে আরো যে অসুবিধাগুলো, ওই অসুবিধাগুলো ওভারকাম করে আহ, আরো টেকনোলজি আসছে, অর্থাৎ 3G আসছে। হ্যাঁ, নেটের মাধ্যমে আমরা সবকিছু করতে পারি, কন্টিনিউয়াসলি কানেক্টেড থাকতে পারি। এরপরে, এখন এরপরে ইউজার তো দিন দিন বাড়তেছে। তো এত ইউজার, কিন্তু আমার কাছে তো ফ্রিকোয়েন্সি কম, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যে স্পেকট্রাম এটা তো লিমিটেড। তো এই যে লিমিটেড ফ্রিকোয়েন্সি কে আমরা কিভাবে মানে ইউজ করতে পারি, যাতে করে ফ্রিকোয়েন্সি, যাতে যত ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আমার কাছে যতটুকু আছে ডেডিকেটেড, এটা দিয়েই আমি কাজ চালাইতে পারি। এটার জন্য হচ্ছে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, একই সাথে মাল্টিপল অ্যান্টেনা ইউজ করা, যাতে করে আপনার স্পেকট্রাল এফিসিয়েন্সি, অর্থাৎ ওই যে স্পেকট্রাম আমি ইউজ করতে পারি। আচ্ছা, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, অর্থাৎ একই সাথে অনেক, চারটা অ্যান্টেনা থাকে। তো 4Gর মিমো মূলত চারটা অ্যান্টেনা, একদম বেসিক মিমো যেটা। 4Gর মিমো হচ্ছে চারটা অ্যান্টেনা, অর্থাৎ চারটা অ্যান্টেনা চারটা আলাদা পারপাজে ইউজ করতে পারবো একই সাথে। আমি একটা, মানে একটা চ্যানেল দিয়েই এই কাজগুলো করতে পারবো। তো মাল্টি ইউজার মাল্টি ইনপুট মাল্টি আউটপুট কি, এটা মূলত বেজ স্টেশনে থাকে। মিমো হচ্ছে ফোনেও থাকতে পারে, আবার বেজ স্টেশনেও থাকতে পারে, কিন্তু মাল্টি ইউজার মাল্টি ইনপুট মাল্টি আউটপুট যেটা মিমো, এটা থাকে মূলত বেজ স্টেশনে। এটা কি করে, একই সাথে সিমুলটেনিয়াসলি একটা বেজ স্টেশন মাল্টিপল ইউজারকে হচ্ছে সার্ভ করতে পারে আর কি। তো এতে করে কি হয়, ও একই ফ্রিকোয়েন্সিতে, তো মিমোর কাজ কি হচ্ছে মূলত চারটা, চারদিকে এটা যদি পেপার দেখা যায় তাহলে দেখা যাবে কি, যে চারটা অ্যান্টেনার রেডিয়েশন প্যাটার্ন চারদিকে। তো মিমোর কাজ হচ্ছে চারদিকে আলাদা আলাদা একই ফ্রিকোয়েন্সিতে চারদিকে ডিরেকশনে বা চার ডিরেকশনে কমিউনিকেশন বিল্ড আপ করা। তো আমার বেজ স্টেশনে যদি এরকম মিমো থাকে, তাহলে কি ও চারটা অ্যান্টেনা দিয়ে একই ফ্রিকোয়েন্সিতে চারদিকের ইউজার হ্যান্ডেল করতে পারবে। তো এতে করে কি হচ্ছে, আমার ওই যে স্পেকট্রাল এফিসিয়েন্সি বাড়তেছে। হুম, এটা। এরপরে আছে অর্থগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো অর্থগোনাল, আর হচ্ছে অর্থগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তো অর্থগোনাল কি, ফ্রিকোয়েন্সি ডিভিশন, অর্থাৎ এটা কি কি হয় এখানে, মানে যেটা বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ছিল হচ্ছে এক একটা ইউজারকে,
মানে এক একটা ফ্রিকোয়েন্সি দেওয়া। তো এতে করে কি হচ্ছে, ওই যে জাস্ট